আসসালামু আলাইকুম ভিয়াস। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ভিয়াস, যাই হোক, আমি কয়েকদিন থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, সেজন্য হয়তো আপনাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। তো ভিয়াস, দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে এসেছি এটা একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো যারা তান্ত্রিক বা কবিরাজ ভাইরা আছেন তারা একমাত্র বুঝতে পারবেন যে জিনিসটা কী। তবে একটা জিনিস ভিয়াস, সেটা হচ্ছে যদি জানেন তাহলে তেজপাতা, না জানিলে ভোজপাতা ভিয়াস, এরকম একটা কথা বলে না, তাই সেরকম হচ্ছে কথা। যদি আপনারা মেনে জেনে জেনে শুনে কাজ করেন তো ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে। আর যদি আপনারা না বুঝে না শুনে কাজ করেন তাহলে তো কোনো কাজে আপনারা কোনো কিছু ফল পাবেন না। তো জানলে জোরে, না জানলে তো ভাত রান্না খড়ি ভিয়াস। যারা প্রকৃত তান্ত্রিক তারা হয়তো মন্ত্রগুলো দেখে বুঝতে পারবে যে মন্ত্রগুলো কীরকম ধরনের বা কীরকম ধরনের হবে কি হবে না। তো আপনারা যা পাচ্ছেন তাই দিয়ে আপনারা যেটা সেটা এটা কাজ করছেন ওটা করছেন, কিন্তু ফলদায় হচ্ছে না বিয়াস। তো কি করে হবে? যারা তান্ত্রিক বা গুরুজন আছে তাদের তো কোনো প্রশ্নই নেই। আর যারা তান্ত্রিক বা গুরুজন নন তাদেরকে একটা কথাই আমি প্রত্যেক ভিডিওতে বলি যে আপনাদের আশপাশ যদি কোনো তান্ত্রিক বা কবিরাজ থাকে তো তেনাদের কাছে আপনারা পরামর্শ করে তবে কাজগুলো করবেন, তবে কাজগুলো হবে। কারণ একটা মন্ত্র ঘুমিয়ে থেকে তাকে জাগ্রত করার ব্যাপার আছে। এবার কোন সময় করতে হবে, কীভাবে করতে হবে, অনেক কিছু নিয়ম প্রণয়নটি আছে ভিয়াস। কারণ এগুলো যদি আপনারা না মেনে, না বুঝে, না শুনে কাজ করেন তা কাজের কোনো আপনারা ফল পাবেন না, বরঞ্চ আপনাদের কালো চুল সাদা হয়ে যাবে, কিন্তু কোনো কিছু আপনি কাজের কোনো ফলদায় পাবেন না ভিয়াস। তো যাই হোক, আজকে যদি এত সোজা করে যদি কাজগুলো হতো তাহলে বড় বড় মনীষী, তান্ত্রিক, গুরুজন, কবিরাজ ভাইরা আজকে মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর তারা কোনো সাধনা করতো না ভিয়াস। এরকমভাবে ইউটিউবে দেখে তারা বড় বড় তান্ত্রিক, কবিরাজ হয়ে যেত। তো হাটে বাজারে অনেক বই পুস্তক পাওয়া যায়, সেগুলো দিয়ে অনেক বড় বড় তান্ত্রিক হতো। এত সোজা না যে আপনারা কাজ করলে কাজটা ধরবে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনারাও হয়তো অনেক কিছু জানেন, যেহেতু ইউটিউবের মধ্যে আছেন তো আপনারাও জানেন। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আর ভিডিওটা অনেক বেশি বড়ও করব না। তবে ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে এসেছি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব একটা পাওয়ারফুল একটি মন্ত্র ভিউয়ার্স। তো দেখুন, আমি একবার মন্ত্রটা পড়ে দিচ্ছি, মন্ত্রটা ভালো করে শুনে বুঝে শুনে কাজ করবেন, অবশ্যই কাজ হবে। আর না বুঝে না শুনে কাজ করলে কিন্তু কোনো কাজ হবে না। তবে এটা খারাপ কাজে ব্যবহার করবেন না, আর খারাপ কাজে ব্যবহার করলে সম্পূর্ণ দায়িত্ব আপনার, আমার না। কারণ এটা একটা এমনই মন্ত্র ভাষার মধ্যে এমনও দোহাই দেওয়া আছে, আর এমনও ভাষা এটা আপনারা যারা তান্ত্রিক বা কবিরাজ তারা হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, বেশি কিছু বলছি না, আসুন আপনাদেরকে একবার উচ্চারণ করে দিচ্ছি আমি। ক্লিং কালী, রাং কালী, হুং কালী, উট কালী, কালী জগৎ মাতা, কালীরও হু হু হুঙ্কারে চলে ৩৩ কোটি দেবতা। যা কালী, অমুককে কর নজরবন্দি, অমুককে ছেড়ে যদি অন্য কোথাও যাস, হা হা হাং কালী। মহাদেবের রক্ত গণেশে খায়। অং আং ঘং, অমুক অমুক নজরবন্দি করে দিল কার্তিক গণেশের মাও। দোহাই কালী, দোহাই ৩৩ কোটি দেবতার মাথা খাস। তো আরেকবার বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনবেন, না শুনে না বুঝে কাজ করতে যাবেন না। ক্লিং কালী, রাং কালী, হুং কালী, উট কালী, কালী জগৎ মাতা, কালীরও হু হু হুঙ্কারে চলে ৩৩ কোটি দেবতা। যা কালী, অমুককে কর নজরবন্দি, অমুককে ছেড়ে যদি অন্য কোথাও যাস, হা হা হাং কালী। মহাদেবের রক্ত গণেশে খায়। অং আং ঘং, অমুক অমুক অমুককে নজরবন্দি করে দিল কার্তিক গণেশের মাও। দোহাই কালী, দোহাই ৩৩ কোটি দেবতার মাথা খাস। তো ভিয়াস, মন্ত্রটা কতটা পাওয়ারফুল সেটা যারা তান্ত্রিক গুরুজন আছে তারা বুঝতে পারবেন। আর যারা তান্ত্রিক গুরুজন নন তারা শুধু আমি পড়লাম আর আপনারা পড়ে মজা পেলেন, মজা পেয়ে কোনো লাভ নেই ভিয়াস। তো আপনারা জেনে শুনে বুঝে শুনে কাজ করবেন। তবে এটা একটা এত পাওয়ারফুল বিদ্যা, এটা যারা তান্ত্রিক বা গুরুজন আছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো নিয়মটা দেখেন, নিয়ম সমেত আমি এখানে তুলে ধরছি। তবে কীভাবে জাগ্রত করতে হবে সেটা আপনারা জাগ্রত করে নেবেন। তবে এটা অন্যায় কাজে ব্যবহার করবেন না, আর অন্যায় কাজে ব্যবহার করতে গেলে সম্পূর্ণ দায়িত্ব এটা আপনাদের, আমার না। আর একটা কথা বলি ভিউয়ার্স, এই ভিডিও এই কাজ করতে গিয়ে যদি কিছু আপনারা উল্টোপাল্টা করে ফেলেন, সেক্ষেত্রে যদি কোনো ব্যাঘাত ঘটে ফেলে, সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না। এতে চাইলে আপনারা আমার চ্যানেল দেখেন আর না দেখেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের মন চাইলে আপনারা সাবস্ক্রাইব করবেন, না চাইলে আপনাদের করবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সেটা যদি আপনাদের ভালো লাগে আপনি করবেন, আমি ভিডিও দিয়েছি বলে যে আপনাকে করতে হবে সেটা কোনো না। যদি আমার চ্যানেলটা আপনাকে ভালো লাগে দেখবেন, যদি না ভালো লাগে দেখতে হবে না। তো যাই হোক, তবে একটা কথাই বলছি, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, না লাগলে করবেন না। আর কেউ যদি তন্ত্রমন্ত্র যন্ত্র শিখে ইচ্ছে থাকে তো
তো আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করবেন। আর এছাড়া বলে কেউ যদি কঠিন ধরনের কোনো সমস্যা পড়ে থাকেন তো আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করবেন। আর এছাড়া কেউ যদি তন্ত্রমন্ত্র অনেকেই আছেন যে কাজ করছেন, কাজ হচ্ছে না, আমার কাছে বিভিন্ন ধরনের কেতাব এবং ডায়েরি, গুরুবিদ্যা ডায়েরিও রয়েছে। যদি কোনো কারো প্রয়োজন হয় তা আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করবেন, দেওয়ানোর চেষ্টা করব। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, আর ভিডিও বেশি বড় করব না। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লাগে কোনোটাই করবেন না ভিউয়ার্স। তো আর একটা কথা বলি, কেউ যদি জিনপুরি মক্কেলপুরি কেউ যদি সাধন করে বা চালান করে নিতে চান তো তেনারাও আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারতে যোগাযোগ করবেন। তো দেখুন ভিউয়ার্স, এটা নিয়ম 15টি আমি এখানে দিয়েছি, আপনারা দেখে শুনে বুঝে কাজ করেন, ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে। আর এটা নিয়মকানুন ছাড়া কাজ করতে যাবেন না, কারণ এটা গুরুদের অনুমতি ছাড়া এটা করতে যাবেন না ভিউয়ার্স। এখনও বলছি, গুরুদের অনুমতি ছাড়া এটা করতে যাবেন না। আর এটা করতে গিয়ে যদি কিছু ব্যাঘাত ঘটে ফেলে, আবারও বলছি, সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না। হয়তো আপনারা নিয়মটা দেখছেন, মন্ত্রের সোজা নিয়ম সোজা আপনারা 3বার পাঠ করলে কাজ হয়ে যাবে, সেটা না ভিউয়ার্স। এর মধ্যে কিছু ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাগুলো আপনারা ইউটিউবের মধ্যে পাবেন না। যারা আপনারা তান্ত্রিক কবিরাজ তারা হয়তো বুঝতে পারছেন যে আমি কী বোঝাতে চাচ্ছি। আর যারা তান্ত্রিক কবিরাজ নন তাদেরকে একটাই উদ্দেশ্য করে কথা বলছি, যদি আপনাদের কোনো গুরুজন থাকে তেনাদের কাছে পরামর্শ নিয়ে কাজটা করেন, ইনশাআল্লাহ দেখবেন কাজটা কতটা পাওয়ারফুল। না মন্ত্র দেখলে বোঝা যায় ভিউয়ার্স যে কোন মন্ত্র কাজ করবে আর কোন মন্ত্র করবে না। তো যাই হোক, বেশি কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লাগে কোনোটাই করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু বলি। খোদা হাফেজ।